রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তদন্ত কমিটিতে রাঙামাটি স্থানীয় সরকারের উপপরিচালককে আহ্বায়ক এবং বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসারকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিকে 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এদিকে গতকাল সাজেক ভ্যালিতে অগ্নিকাণ্ডে রিসোর্ট, দোকান ও বসতঘর সহ প্রায় 150টি স্থাপনা পুড়ে যাওয়ায় স্থানীয় প্রশাসন, পর্যটক ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। সোহেল, গতকালের সাজেকে আগুনের ঘটনা তদন্ত কমিটি কাজ শুরু করেছে কিনা আমাদের জানাবেন। এছাড়া আগুনের ঘটনায় পর্যটন শিল্পের কি প্রভাব পড়তে পারে? ফাতেমা, আপনি যেমনটা বলছিলেন, গতকালকে দুপুরের দিকে সাজেকে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেখানে শতাধিক রিসোর্ট এবং স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে। যেহেতু সাজেকে কোনো ধরনের ফায়ার সার্ভিস ছিল না, সেই কারণে খাগড়াছড়ি এবং রাঙামাটি থেকে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নেভাতে অনেক সময় লেগেছে। আগুন লাগার পরপরেই সেনাবাহিনী, বিজিবি এবং স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজে সহযোগিতা করে এবং তারা দীর্ঘ 5 ঘন্টা চেষ্টা চালানোর পরে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেবার পরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সহায়তায় সেনাবাহিনী, বিজিবি এবং স্থানীয় প্রশাসন কাজ করছে। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহর সাথে। তিনি জানিয়েছেন সাজেকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আর্থিক সহায়তা এবং খাদ্য সহায়তা দেওয়ার জন্য ইতিমধ্যে তারা কাজ শুরু করেছেন এবং ক্ষতিগ্রস্তদের তালিকা চূড়ান্ত করে তাদেরকে খাদ্য সহায়তা দেওয়া হবে। এদিকে আরেকটা কথা বলে রাখি, গতকালকে রাতেই কিন্তু জেলা প্রশাসন থেকে একটি নোটিশ জারি করা হয়েছে সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিতকরণের জন্য। জেলা প্রশাসক জানিয়েছেন যেহেতু বিভিন্ন জায়গা থেকে তাকে অনুরোধ করা হচ্ছে এই নিরুৎসাহিতকরণ তুলে নেওয়ার জন্য, সেজন্য জেলা প্রশাসক জানিয়েছেন তারা একটি মিটিং করে কত দ্রুত সময়ের মধ্যে সাজেকে ভ্রমণ নিরুৎসাহিতকরণ এটা তুলে নেওয়া যায় সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন। এখানে বলে রাখি, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা সর্বোচ্চ হারিয়ে এখন তারা খোলা আকাশের নিচেই দিন যাপন করছে, তাদের সহায়তায় স্থানীয় সেনাবাহিনী, বিজিবি কাজ করছে, পাশাপাশি উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনও কাজ করছে। এবং গতকালকেই কিন্তু একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। আজকে সকাল থেকে সেই তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আগামী 7 কর্মদিবসের মধ্যেই এই তদন্ত কমিটি কি কারণে অগ্নিকাণ্ড ঘটেছে এবং কোন জায়গা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তার তদন্ত করে আগামী 7 কর্মদিবসের মধ্যে তারা তদন্ত রিপোর্ট পেশ করবে বলে। ধন্যবাদ।